হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমি নিয়ে। তোমরা সবাই জানো, ইন্ডিয়ান ইকোনমি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিত প্রশ্ন আসে, যেমন ডাব্লিউবিসিএস, এসএসসি, রেল ইত্যাদি পরীক্ষাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে দেওয়া হলো উত্তর সমেত, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। চলো দেখে নেওয়া যাক। ১ নম্বর, ভারতের পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1950 সালে। ২, মিশন ইন্ডিয়া কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? উত্তর হলো মহাকাশ। ৩, জিডিপি এর পূর্ণরূপ কি? উত্তর হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ৪, ভারতের প্রথম পাঁচমালা পরিকল্পনা কোন বছর শুরু হয়? উত্তর হলো 1951 খ্রিস্টাব্দে। ৫, আরবিআই এর জাতীয়করণ কবে হয়? উত্তর হলো 1949 খ্রিস্টাব্দে। ৬, নাবার্ড কোন ক্ষেত্রে কাজ করে? উত্তর হলো কৃষি ও গ্রাম উন্নয়নের। ৭, ভারতে মুদ্রানীতি নির্ধারণ করে কে? উত্তর হলো আরবিআই। ৮, নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 2015 সালে। ৯, মেক ইন ইন্ডিয়া কোন বছরের উদ্যোগ? উত্তর হলো 2014। ১০, জিএসটি ভারতে কবে প্রবর্তিত হয়? উত্তর হলো 2017। ১১, ভারতীয় রুপির ইস্যুকারী কর্তৃপক্ষ কে? উত্তর হলো আরবিআই। ১২, এসিবিআই কোন ক্ষেত্র নিয়ন্ত্রণ করে? উত্তর হলো শেয়ার বাজার। ১৩, ভারতে বেকারত্ব মাপার পদ্ধতি কে নির্ধারণ করে? উত্তর হলো এনএসএসও। ১৪, জাতীয় আয় কে গণনা করে? উত্তর হলো সিএসও। ১৫, ভারতের প্রথম বাজেট কবে পেশ হয়? উত্তর হলো 1949 সালে। ১৬, হোয়াইট রেভলিউশন কার সঙ্গে যুক্ত? উত্তর হলো দুধ উৎপাদন। ১৭, এফডিআই এর পূর্ণরূপ কি? উত্তর হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ১৮, ভারতের অর্থবছর কখন শুরু হয়? উত্তর হলো ১লা এপ্রিল। ১৯, এসআইডিবিআই কোন ক্ষেত্রে সাহায্য করে? উত্তর হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পর ক্ষেত্রে। ২০, ভারতকে ডিজিটাল শক্তিধর দেশ করা কোন প্রকল্পের লক্ষ্য? উত্তর হলো ডিজিটাল ইন্ডিয়া। ২১, হরিত বিপ্লব কার সঙ্গে যুক্ত? উত্তর হলো উচ্চ ফলনশীল শস্যর সঙ্গে। ২২, ভারতের প্রথম মুদ্রানীতি কমিটি কোন বছর গঠিত হয়? উত্তর হলো ২০১৬ সালে। ২৩, নিম্নের কোনটি পরোক্ষ কর? উত্তর হলো উপকর। ২৪, ভারতীয় সংবিধানের কোন তালিকায় ব্যাংকিং অন্তর্ভুক্ত? উত্তর হলো কেন্দ্র তালিকায়। ২৫, এমএসপি কার জন্য নির্ধারিত হয়? উত্তর হলো কৃষক। ২৬, ইউআইডিএআই কোন প্রকল্পের অংশ? উত্তর হলো আধার। ২৭, ভারতের রেলে সর্বাধিক রাজস্ব আসে কোন উৎস থেকে? উত্তর হলো মালবাহী। ২৮, পিপিপি এর পূর্ণরূপ কি? উত্তর হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ২৯, ধনলক্ষ্মী প্রকল্প কার জন্য? উত্তর হলো মহিলাদের আর্থিক অন্তর্ভুক্তি। ৩০, ব্যাংক রেট কে নির্ধারণ করে? উত্তর হলো আরবিআই। ৩১, নিম্নের কোনটি প্রাথমিক খাত? উত্তর হলো কৃষি। ৩২, নিম্নের কোনটি তৃতীয় খাত? উত্তর হলো ব্যবসা ও পরিষেবা। ৩৩, ভারতীয় অর্থনীতিতে ব্যালেন্স অফ পেমেন্ট মানে হলো বিদেশি লেনদেনের হিসাব। ৩৪, স্কিল ইন্ডিয়া কবে শুরু হয়? উত্তর হলো ২০১৫ সালে। ৩৫, উজ্জ্বলা যোজনা কার সঙ্গে যুক্ত? উত্তর হলো এলপিজি সংযোগ। ৩৬, রিজার্ভ মানি কাকে বলা হয়? উত্তর হলো M0 কে। ৩৭, নিম্নের কোনটি একচেটিয়া বাজার উদাহরণ? উত্তর হলো আরবিআই। ৩৮, এলপিজি নীতির পূর্ণরূপ কি? লিবারালাইজেশন, প্রাইভেটেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। ৩৯, ভারতের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর হলো কৃষি নির্ভর। ৪০, বাজেট ঘাটতি মানে ব্যয়
থেকে আয়। 41 নিম্নের কোনটি প্রত্যক্ষ কর? উত্তর হলো আয়কর। 42 মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রধান কারণ হলো চাহিদা বাড়া। 43 পিডিএস কার সঙ্গে যুক্ত? উত্তর হলো খাদ্য বিতরণ। 44 ব্লু রেভলিউশন কার সঙ্গে যুক্ত? উত্তর হলো মাছ। 45 প্রান্তিক উৎপাদনশীলতা কোন অর্থনীতিবিদের ধারণা? উত্তর হলো ডেভিড রিকার্ডো। 46 ভারতের বিদেশি বাণিজ্য কারা নিয়ন্ত্রণ করে? উত্তর হলো ডিজিএফটি। 47 ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায়? উত্তর হলো জেনেভা। 48 মুদ্রানীতির লক্ষ্য কি? উত্তর হলো মূল্যস্ফীতি। 49 ব্যাংকের সিআরআর কার কাছে জমা থাকে? উত্তর হলো আরবিআই। 50 পিএমআই কোন খাতের সূচক? উত্তর হলো শিল্প। তো এই ছিল আজকে আমাদের মূল বিষয়। আশা করি পরীক্ষার প্রস্তুতিতে খুবই উপকারে আসবে, এবং যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।